সবার মধ্যে এনার্জি আছে? খুব মজার, খুব দারুণ একটা মানে ছোট্টদের বাচ্চাদের আর কি গল্প। মানে এটা ভালো করে যারা মন দিয়ে দেখবে বা শুনবে তার মজা লাগবে। ক্লাউন মানে কি কে বলতে পারবে? ক্লাউন মানে জোকার, জোকারকে বলে। বাংলায় বলে ভাঁড়, যে আর কি হাসায়। তো কে লিখেছে? এনিড ব্লাইটন। পুরো গল্পটা আমি করিয়ে দেবো দারুণ ভাবে, প্রত্যেকটা লাইন ওয়ার্ড ধরে ধরে দারুণ ভাবে সবাইকে এদিকে ফোকাস দিতে হবে। ফোকাস দেবে তো সবাই এদিকে? দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন মানে একটা জোকার, সে অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে মানে নিজেকে হিরো করতে চাইবে। মানে সে চায় যে সবাই তাকে দেখুক, সবাই তাকে ফলো করুক, সে হয়ে যাবে হিরো, সবাই তার গুণগান করবে। এটা কি করে করা যায়? হিরো হতে গেলে কাউকে হেল্প করতে হবে, তখন তো সবাই বলে ওয়াও কি ভালো, এ হচ্ছে হিরো আমাদের। ও এরকমটা ঠিক চাইতো। মানে সে একটা দোকানের, পুতুলের দোকানের সেলফ, মানে উপরে যেখানে তাকের মধ্যে রাখা থাকতো, অন্যান্য পুতুলের সাথে সেও থাকতো, কিন্তু তার ওই তাকে থাকতে ভালো লাগতো না, তাকটা তার কাছে বোরিং লাগতো। তাই সে চাইতো যাতে সবাই তার দিকে তাকাবে, তাকে হিরো হিরো বলবে। তাই সে কি করলো, যে মানে কেউ কোনো বিপদে পড়লে তাকে সে বাঁচাবে, বাঁচিয়ে সে নিজেকে হিরো বানাতে চাইবে। তো এই জার্নিটা মানে এই জিনিসটাই আমরা এখানে পাবো। এবং দেখা যাবে সেই হিরো হওয়ার জন্য দেখা গেলো কাউকে বাঁচাতে যাবে, অরিজিনালি সে কোনো বিপদে পড়েইনি, কিন্তু তার মনে হয়েছে সে বিপদে পড়েছে, দিয়ে বাঁচাতে গিয়ে ও আরো উল্টো বিপদে পড়ে যাবে, মারধর খেয়ে যাবে, দিয়ে তার আর হিরো লাস্ট টাইমে হওয়া হবে না, লাস্টে ওকেই পুলিশে থানায় নিয়ে চলে যাবে। তো এইরকম জিনিসটা আজকে আমাদের এই মজাদার গল্পটার মধ্যে রয়েছে। আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড জিনিসগুলো বুঝবো। তো এই মজার জিনিসটা যে লিখেছে সেই অথর বা লেখিকার সম্বন্ধে আমরা আগে জেনে নেব। এনিড ব্লাইটন। দেখো, এনিড ম্যারি ব্লাইটন, 1897 তার জন্ম, আর 1968 তার মৃত্যু। তিনি ছিলেন একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন অথর। মানে ব্রিটিশ লেখিকাদের মধ্যে তিনি একজন ছিলেন। মানে ব্রিটিশ যে সমস্ত লেখিকারা বাচ্চাদের নিয়ে লেখালেখি করতো তার মধ্যে তিনি একজন ছিল। মানে তার গল্প কবিতাগুলোতে বিভিন্ন বাচ্চাদের কাহিনী, মানে বাচ্চাদের, ছোটদের ভালো লাগবে, যেটা যেটা তোমাদের ভালো লাগবে, মানে তোমাদের বয়সী বাচ্চাদের ভালো লাগবে, এরকম ভালো ভালো লেখালেখি তিনি করতেন। হার ওয়ার্কস ইনক্লুড সিরিজ অফ নোবেল, মানে তিনি যা যা কাজ করেছিল, মানে লেখালেখি করেছিল, তার মধ্যে এই সিরিজ অফ নোভেলস মানে অনেক কটা উপন্যাস লিখেছিল। নোভেলস মানে উপন্যাস। ইন হুইচ চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চার্স উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প। তার লেখালেখিতে বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন অ্যাডভেঞ্চারের কাহিনী রয়েছে, যেখানে সেই বাচ্চাগুলো বড়দের সেরকম হেল্প নেয়নি, হেল্প ছাড়াই নিজে বিভিন্ন অ্যাডভেঞ্চার ভাবে বিভিন্ন কিছু করেছে। The most popular among these are the famous 5 based on 4 children and their dog. এগুলো হচ্ছে তার মানে ফেমাস কিছু লেখালেখি, যেগুলো লিখে তিনি ফেমাস হয়েছিলেন। এবার আমাদের মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে দিস টেক্সট, মানে আজকের এই টেক্সটটা যে আমরা পড়ছি, যে টেক্সটের নাম কি? দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন is an edited version of her short story The Adventurous Clown. তাহলে আমাদের আজকের এই যে গল্পটা আমরা পড়বো, এটা একটা এডিটেড ভার্সন। এডিটেড মানে ছোট করা বা সংক্ষিপ্ত করা। কিসের সংক্ষিপ্ত? দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন নামে তিনি একটি তার ছোট গল্প লিখেছিল, সেইটারই একটা এডিটেড ভার্সন, মানে ছোট্ট একটা পার্ট হচ্ছে আমাদের এই দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন। আমরা মন দিয়ে গল্পটা এখন শুনবো, মজা করব, মজা নেব। There was once a toy clown called Taffy. সেখানে একটা টয় ক্লাউন, টয় মানে কি খেলনা, ক্লাউন মানে কি জোকার, একটা খেলনা জোকার ছিল। তার নাম কি ছিল? এই যে কল্ড মানে তাকে ডাকা হতো কি নামে? টাফি। প্রথম লাইনে পেয়ে গেলাম, ওই খেলনা জোকার যার অ্যাডভেঞ্চার প্রয়োজন, যে হিরো হতে চায়, তার নাম কি? টাফি। হি লিভড ইন আ টয় শপ, সে বাস করে কোথায়? একটা টয় শপে। টয় শপ মানে খেলনার দোকান, টয় মানে খেলনা, শপ মানে দোকান। উইথ মেনি আদার টয়েস, অন্যান্য আরো খেলনার সাথে সে ওই খেলনার দোকানে আর কি থাকে। টাফি লং টু বি আ হিরো। এই যে লংড মানে হচ্ছে ইচ্ছা, মানে টাফির মধ্যে সবসময় একটা ইচ্ছা কাজ করে, সে হতে চায় কি? হিরো। তার মনের বাসনা সবসময় আমি হিরো হতে চাই। He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero. কি বলছে? He wanted, সে চাইতো, কি চাইতো? To do something, এমন কিছু করতে, নোবেল মানে মহান, এমন মহান কিছু করতে, সো দ্যাট যাতে অল দ্য টয়েস মানে সমস্ত খেলনাগুলো উড ক্রাই আউট, তাকে দেখে আর কি
মানে খেলনা পুতুলগুলো তাকে দেখে চেঁচিয়ে উঠবে, হি ওয়াজ আ হিরো, এবং তাকে বলবে হিরো, ওয়াও হিরো হিরো বলে চেঁচাবে। মানে ও এরকম চায় যে আমি কোনো একটা অ্যাডভেঞ্চারাস কিছু একটা করবো, আমার এই অ্যাডভেঞ্চারাস জিনিসটা দেখে বাকি সব খেলনা পুতুলগুলো আমাকে দেখে চেঁচিয়ে উঠবে, বলবে আমাকে হিরো বলবে। এটা হচ্ছে তার ভাবনা চিন্তা। হি থট, থট হচ্ছে থিঙ্কের পাস্ট ফর্ম, থিঙ্ক মানে ভাবা, থট মানে ভেবেছিল। তাহলে সে ভাবতো, কি ভাবতো, হিজ লিটিল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। মানে সে টয় সেলফ মানে যেখানে খেলনা রাখা হতো সেই খেলনার তাকের একটা সাইডে থাকতো, ওই তাকটা তার কাছে খুব ডাল মনে হতো, মানে একটা বোরিং যেটাকে বলে। হ্যাঁ, ডাল মানে বোরিং। তাহলে সে ভাবতো কি, হিজ লিটিল কর্নার মানে ছোট্ট কোনাটা, অন দ্য টয় সেলফ মানে ওই পুতুলের তাকের ওই ছোট্ট কোনাটা তার কাছে খুব ডাল মনে হতো। ডাল মানে বোরিং, ভাল লাগছে না, বেকার। হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ আস্কড টিমোথি দ্য পাপি ডগ। কি বলছে ভালো করে দেখো। হোয়াই ডু ইউ গ্রাম্বেল, এই গ্রাম্বেল মানে কি, গজগজ করা, বিড়বিড় করা, মানে যার যেখানে পছন্দ হয় না সে সেখানে একটু বিড়বিড় করে, গজগজ করে, ধর ভালো লাগছে নাকি, বিচ্ছিরি জায়গা, এরকম করে না। তাহলে এই যে টাফি ওইখানে থেকে কিন্তু গজগজ করতো, এই গজগজ করা বা বকবক করা এটাকে কি বলে, গ্রাম্বেল। বোঝা গেল, গজগজ করা মানে এটাকে বলে কমপ্লেন করা, তার শুধু কমপ্লেন, ওখানে আমার ভালো লাগছে না, বেকার জায়গা, এরকম। সো মাচ মানে খুব বেশি পরিমাণে। আচ্ছা, আস্কড টিমোথি, এটা কে জিজ্ঞাসা করছে, টিমোথি। টিমোথি এই টাফিকে বলছে তুমি এত গজগজ করছো কেন এখানে দাঁড়িয়ে, এত তোমার কমপ্লেন কেন। দা পাপি ডগ, টিমোথিটাকে, টিমোথি সম্বন্ধে বলে দিল, টিমোথি হচ্ছে পাপি ডগ, পাপি মানে কুকুর ছানাকে বলে না পাপি, বাচ্চাকে, তাহলে বাচ্চা কুকুর, তার নাম হচ্ছে টিমোথি। সে টিমোথি তাকে জিজ্ঞাসা করলো তুমি এত এখানে কমপ্লেন করছো কেন, গজগজ কেন করছো, ফসফস কেন করছো। বি হ্যাপি উইথ আস টাফি, তুমি আমাদের সাথে সুখে থাকতে পারো না, খুশি থাকতে পারো না, আমরা যেমন খুশিতে খুশি খুশি তাকের মধ্যে রয়েছে, তুমি আমাদের মতো মানে সুখে বা খুশি অবস্থায় থাকতে পারো না। এটা কে বলছে, টিমোথি বলছে। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চারাস, তুমি কেন চাও, যে হোয়াই ডু ইউ ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, তুমি কেন চাও, টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চারাস, এবং তোমার মধ্যে এত অ্যাডভেঞ্চারাস জিনিসের কেন প্রয়োজন, তুমি কেন অ্যাডভেঞ্চারাস জিনিস চাও, অ্যাডভেঞ্চার কেন পছন্দ করো এত, তাই না। এটা কি অ্যাডভেঞ্চার মানে একটা রোমাঞ্চকর জিনিস, মানে যেখানে একটা মানে বিপদ থাকবে কিন্তু বিপদের মধ্যে পাশ কাটিয়ে বেরিয়ে এসে ভালো কিছু করা, এটাকে বলে অ্যাডভেঞ্চার। তো তোমার মধ্যে কেন এত অ্যাডভেঞ্চার সবসময় কাজ করে, এটা কে বলছে, ওই কুকুর ছানা, তার নাম হচ্ছে টিমোথি। কাকে বলছে, টাফিকে। টাফিটাকে, টাফিটাকে জোকার, যে হিরো হতে চাইছে, বোঝা গেল। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই যে ইনি হচ্ছেন কে, টাফি, এ আর কি হিরো হতে চায়, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করতে চায়। আর এটা হচ্ছে টিমোথি, এটা হচ্ছে ওই কুকুর ছানা টিমোথি, এটা সবই পুতুল। এই পুতুলদের দারুণ একটা গল্প বানিয়েছে, তাই না। অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ এক্সাইটিং, আমরা আগে এন্ডিং সম্বন্ধে কেন ভাবছি, আমরা এই জায়গাটা ফিল করি। আমি সিনেমার শুরুতে সিনেমার এন্ডিংটা দেখিয়েছি যাতে আমরা শুরু থেকে মন দিয়ে দেখি। এখনো তো সে যায়নি পুলিশ থানায়, গেছে, কি করে তার যাওয়াটা হবে সেটা দেখি, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো মজাকে নিই। বাইরে গানের আওয়াজ, বইমেলার, আমাদের ওই দিকে মন দেবো না, আমরা এটার দিকে মন দিই। দেখো, অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ এক্সাইটিং, কে বলছে, টাফি বলছে। টাফি বলছে অ্যাডভেঞ্চার সবসময় এক্সাইটিং হয়। কার কথা, টিমোথি যখন বললো তুমি কেন এত অ্যাডভেঞ্চার চাও, কুকুর ছানাটা যখন জিজ্ঞাসা করলো, তখন টাফি বলছে অ্যাডভেঞ্চার সবসময় এক্সাইটিং হয়, কি দারুণ লাগে অ্যাডভেঞ্চার করতে। I want to do something that would make all the toys take notice of me, কি বলছে, এই লাইনটা হয়নি তো, আমি করিনি তো আগে, ঠিক আছে। I want, আমি চাই, to do something মানে এমন কিছু করতে, that যে would make all the toys make notice of me, নোটিস মানে লক্ষ্য করা, আর মি মানে আমাকে, মানে আমি এমন কিছু করতে চাই যাতে সমস্ত খেলনাগুলো আমাকে নোটিস করে, লক্ষ্য করে, আমি যাতে হিরো হয়ে যাই, তাই এমন কিছু আলাদা কিছু আমি করতে চাই। ইট ইজ, এই যে ইটস মানে এটা আমরা বলবো ইট ইজ, ইট ইজ এটাকে যুক্ত করে ইটস হয়ে গেছে। ইট ইজ সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ, মানে আমাদের এই সেলফটা ভীষণ বোরিং, ডাল মানে বোরিং। রিপ্লাইড টাফি, টাফি বলছে আমাদের এই সেলফটা তাকটা ভীষণ বোরিং। অ্যাট নাইট মানে সেই রাতে বা রাতে,
তার সারাদিন মাথার মধ্যে এইসব জিনিস চলতে চলতে রাতের বেলায় এবার সে অ্যাডভেঞ্চার করতে বেরোবে। অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইম ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চারাস। মানে সেই রাতে ক্লাউন মানে আমাদের সেই টাফি, ক্লাইম ডাউন মানে নেমে আসা, নেমে আসা, ক্লাইম ডাউন মানে নেমে আসা। তাহলে নেমে আসলো ফ্রম হিজ সেলফ, তার তাক থেকে, টু লুক ফর অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার খোঁজার জন্য, যে কোথাও কোনো অ্যাডভেঞ্চার পাই কিনা, হিরো হওয়া যায় কিনা। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। কি বলা হলো ভালো করে দেখো। নাও দ্যাট নাইট, এখন সেই রাতে, দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড রেস, মানে সেখানে একটা গ্র্যান্ড রেস, গ্র্যান্ড মানে একটা খুব সুন্দরভাবে আর কি সাজানো গোছানো একটা রেস, রেস মানে কি দৌড়, বিটুইন মানে দুজনের মধ্যে বোঝাবে, কোন দুজন, বিটুইন টু উডেন হর্সেস, দুটো কাঠের ঘোড়া, বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস, কার্টস মানে ঘোড়ার গাড়িকে বলে, ড্রাইভেন বাই উডেন ফার্মার্স, ড্রাইভেন মানে চালানো, চালাচ্ছে কারা চালাচ্ছে, উডেন, উডেন মানে কাঠের, ফার্মার্স মানে চাষি বা কৃষক, চাষি বা কৃষকরা। তাহলে সেই রাতে একটা রেস হচ্ছিল এবং রেসে দুটো ঘোড়ার গাড়ি, ঘোড়া এবং ঘোড়ার গাড়ি, ঘোড়াটাও কাঠের, ঘোড়ার গাড়িটাও কাঠের, এবং সেই ঘোড়ার গাড়ি কে চালাচ্ছে, দুটো কৃষক, সেই রেসটা হচ্ছে, সেই কৃষকটাও কাঠের। টিমোথি বলছে কি, টাফি নামলো, নেমেই দেখতে পেলো যে এরকম একটা জিনিস চলছে, তারা সবাই খেলনা। দেখি এবার কি হয়, তুই দেখতে পাচ্ছিস অঙ্কিতা, নলে এই পাশে চলে আসতে, দেখতে পাচ্ছিস? The race was just starting as Taffy climbed down, মানে the race was just starting মানে রেসটা সবে শুরু হচ্ছিল as Taffy climbed down, সেই মুহূর্তে টাফি নেমেছিল, ওই সেলফ থেকে নিচে নেমে এসেছিল। One cart came racing by, one cart মানে যে গরুর গাড়িটাকে বলা হচ্ছে, একটা গরুর গাড়ি কেম রেসিং বাই, এখানে ঘোড়ার গাড়ি তো, আচ্ছা হ্যাঁ সরি গরু না ঘোড়া, তো একটা ওই ঘোড়ার গাড়ি কেম রেসিং বাই, কেম রেসিং বাই মানে এখানে রেসিং বাই মানে বলছে জোরে দৌড় দেওয়া, রেসিং বাই মানে খুব দ্রুত বেগে দৌড়ে বেরিয়ে গেল, ঠিক আছে। রেস কেমন ভাবে হয়, যে এরকম একটা লাইন থাকে, এখান থেকে দৌড়ানো শুরু হয়, এরকম দৌড়ে এসে আবার এখানেই আসতে হয়, বা এরকম দেখা গেল 2বার বা 3বার পাক খেতে হবে, বুঝা গেল। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড, তাহলে ফার্মার মানে যে কৃষকটা আর কি গাড়িটা চালাচ্ছিল, গাড়িটা তো খুব দ্রুত বেগে চলে গেল, কৃষকটা রাইড করছিল মানে চালাচ্ছিল, ইট স্টুড, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, মানে ওই গাড়িতে বসে, স্ট্যান্ড মানে কি দাঁড়ানো, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, তাহলে একজন কৃষক চালাচ্ছিল, এখানে সে দাঁড়িয়ে পড়েছিল, মানে যেখানে যে গাড়িতে করে গাড়িটা চালাচ্ছিল আর কি, ঘোড়ার গাড়িটা, সেই গাড়িতে সেই কৃষকটা দাঁড়িয়ে পড়েছিল, অ্যান্ড শাউটেড এবং সে চেঁচিয়েছিল মানে চেঁচাচ্ছিল। এবার এমন হতেই পারে ঘোড়ার গাড়িটাকে জোরে করে দৌড়ানোর জন্য, মানে যাতে জোরে যায় তাই উঠে দাঁড়িয়ে করছে জেতার জন্য, হ্যাঁ। আর ওদিকে এই মূর্খ আমাদের টাফি, ও ভাবছে ওই কৃষকটা মনে হয় বিপদে পড়েছে, ও চেঁচাচ্ছে, চেঁচাচ্ছে, ঠিক আছে, যেরকমটা ঠিক আমরা ডিপে পেয়েছিলাম, তো এখানে মূর্খ টাফি ও ভাবছে ও কৃষকটা মানে বিপদে পড়েছে, ও চেঁচাচ্ছে, এবার ও তো হিরো হতে চায়, এবার ও চায় এবার আমি ওকে বাঁচাবো, ঠিক আছে। মানে তুমি ধরো একটা রেস দিচ্ছ, দৌড়াচ্ছ, খুব জোরে দৌড়ে সামনে দেখতে পাচ্ছ, এই সামনে এই লাল ফিতে পার করলেই তুমি ফার্স্ট হয়ে যাবে, ওইখানে গিয়ে তুমি হাঁপাচ্ছ, এবার তোমাকে এটা যদি পাশের জন কেউ দেখে ভাবে এই মরে গেল ধর গিয়ে তোমাকে যদি কেউ জাপটে ধরে, তোমার তার যেতে হবে না, ঠিক আছে। ঠিক জিনিসটাও ঠিক এখানে এরকমটা ঘটতে চলেছে, চলো দেখি। গুডনেস অ্যাড অ্যাডভেঞ্চার অলরেডি, তখন টাফি বলছে গুডনেস, এই তো দারুন, অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি, এবার মানে অলরেডি মানে একটা অ্যাডভেঞ্চার চলে এসেছে। এ রানওয়ে হর্স মানে একটা রানওয়ে ঘোড়া, থট টাফি, নাও ইজ মাই চান্স টু বি আ হিরো, বলছে এই তো একটা রানওয়ে হর্স মানে মানে জোরে দৌড়াচ্ছে একটা ঘোড়া, যে আর কি কি আছে ওখানটা বল বাংলাটা,
হ্যাঁ দেখো এখানে এই যে রানওয়ে মানে পালিয়ে যাওয়া, আর হর্স মানে ঘোড়া, তাহলে এখানে টাফি কি ভাবছে? টাফি ভাবছে ঘোড়াটা পালিয়ে যাচ্ছে। রানওয়ে হর্স, ঘোড়াটা পালিয়ে যাচ্ছে। থট টাফি, টাফি ভাবলো নাও ইজ মাই চান্স, এটাই হচ্ছে আমার এখন চান্স টু বি আ হিরো, একটা হিরো হওয়ার এটাই হচ্ছে মেন ঠিকঠাক সময় সুযোগ, একটা চান্স। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস। দ্য হর্স ঘোড়াটা, অ্যান্ড দ্য কার্ট, কার্ট মানে ঘোড়ার গাড়ি, কেম রাউন্ড এগেইন মানে আবার একটা রাউন্ড দিয়ে এসে চলে এসছে, মানে তারা একটা রাউন্ড কমপ্লিট করে ফেলেছে। ধর টাফি এখানে দাঁড়িয়ে আছে, তো এখান থেকে একটা রাউন্ড দিয়ে আবার টাফির সামনে দিয়েই তো বেরোতে হবে, তাই তো। অ্যান্ড এবং টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস, টাফি এই সেই মুহূর্তে কি করলো, এখান থেকে জাম্প করলো, ওই ঘোড়ার গাড়িটার উপরে লাফ দিয়ে উঠলো। আর রেইনস মানে হচ্ছে ওই ঘোড়ার সাথে যে দড়ি দিয়ে বাঁধা থাকে, যেটা দিয়ে আর কি ধরে টকবক 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 করে ঘোড়াটাকে চালায়, লাগাম যেটাকে বলে, ওই লাগামের ওপর টাফি জাম্প করলো। ওই লাগামটা টানলেই তো ঘোড়াটাকে আটকে দেওয়া যাবে, টাফি ওর মধ্যে উঠে পড়লো। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু ওয়ান সাইড। কি বলা হচ্ছে? হোল্ডের পাস্ট ফর্ম হচ্ছে হেল্ড, মানে সে ওটাকে ধরলো। অন টু দেম অ্যান্ড ড্র্যাগড এবং তাকে টানলো, মানে লাগামটাকে এরকম করে ধরলো উঠে দিয়ে সেটাকে টানলো। কাকে টানলো? লাগাম সমেত দ্য হর্স মানে ঘোড়াটাকে টানলো। টু ওয়ান সাইড মানে একটা সাইডে তাকে টেনে নিয়ে চলে আসলো ঘোড়াটাকে, বুঝা গেল? তারপর কি হবে দেখো, তোর ঘোড়ার লাগামটাকে ধরে যদি ঘোড়াটাকে কেউ টেনে নেও হ্যাচটায়, তাহলে কি হবে? গাড়িটা উল্টে যাবে না? তাই কি বলা আছে দেখো, দ্য কার্ট টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। তখন কার্ট মানে ঘোড়ার গাড়িটা, টার্ন ওভার মানে উল্টে গেল, টার্ন ওভার মানে উল্টে যাওয়া, অ্যান্ড দ্য ফার্মার এবং কৃষকটা ফেল ডাউন, ফেল ডাউন মানে পড়ে যাওয়া, কৃষকটা পড়ে গেল, বোঝা গেল? ক্ষতিই তো হলো। তুই কি বলছিস? কাঠের ঘোড়া চলছে টকবক টকবক টকবক, আমরা ওই আসল নকল এখন ভাববো না, আমরা এখন মজার জিনিস দেখছি, মজা করি, আসল নকল এখন দেখার দরকার নেই। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ, ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স। এবার দেখো এখানটা কি হচ্ছে, টাফি স্টুড বাই, স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড, তাহলে টাফি এবার দাঁড়িয়ে পড়লো, তাই তো, ঘোড়ার ওখান থেকে নেমে দাঁড়িয়ে পড়লো। হেল্পিং হিম আপ এবং কৃষকটাকে হেল্প করলো ওঠার জন্য, হেল্পিং হিম, কৃষককে বললো আসো চলো ওঠো, তো হিরো হিরো একটা ব্যাপার। ফিলিং ভেরি প্রাউড এবং সে খুব প্রাউড অনুভব করছিল, ফিল করছিল, গর্বিত অনুভব করছিল, দ্যাট হি হ্যাড স্টপড সে থামিয়েছিল, দ্য হর্স ঘোড়াটাকে, আমি ঘোড়াটাকে থামিয়েছি, একটা গর্ব একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার। বাট কিন্তু দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, টেরিবলের মানে অ্যাডভার্ব ফর্ম এখানে টেরিবলি, তাহলে কৃষকটা টেরিবলি অ্যাংরি, মানে কৃষকটা, টেরিবলি মানে এখানে বলছে ভয়ানক, অ্যাংরি মানে রেগে যাওয়া, কৃষক প্রচন্ড রেগে গেল, এটাকে বলা হচ্ছে টেরিবলি। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট। এবার কৃষকটা বলছে হোয়াট ডু ইউ মিন মানেটা কি, কি চাও তুমি? স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট, এরকম ভাবে আমার রেসটা তুমি নষ্ট করে দিলে, তুমি কি চাও, মানেটা কি? এটা কে বলছে? ফার্মার, কৃষক। কাকে বলছে? টাফিকে বলছে। আচ্ছা, হি শাউটেড সে চেঁচিয়ে বললো, রেগে রুগে বললো, এটাকে আর সাধারণভাবে বললো, সে রেগে বললো। নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, নাও এখন, নাও মানে কি এখন, দ্য আদার হর্স মানে অন্য ঘোড়া, অ্যান্ড কার্ট এবং ঘোড়ার গাড়ি, উইল উইন জিতে যাবে। ইউ সিলি তুমি বোকা, লিটিল ছোট্ট, ক্লাউন, ক্লাউন মানে কি জোকার, তুমি বোকা ছোট্ট জোকার কোথাকারের, এখন তো জিতে যাবে ওই ঘোড়ার গাড়িটা, তুমি কি চাও, এটা কি করলে, এটা করার মানেটা কি, এরকম করে চেঁচিয়ে উঠলো। আমি চেঁচাতে পারলাম না সেরকম করে, কিন্তু খুব রেগে রুগে আর কি চেঁচিয়ে উঠলো। কে চেঁচিয়ে উঠলো? কৃষক, ফার্মারটা। টাফি ওয়াজ আপসেট, টাফি তো এবার আপসেট হয়ে গেল, তো হিরো হতে গেছিল, ও কাউকে হেল্প করতে গেছিল, উল্টো সে বিপদে পড়ে গেল। টাফি কি হয়ে গেল? আপসেট, আপসেট মানে আমরা জানি এই যে আপসেট হয়ে গেল,
কি ভাবলাম কি হয়ে গেল, সো স্যাড। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম আ হিরো। তুমি বুঝতে পারছো না আমি হচ্ছি একজন হিরো। টাবি বলছে তুমি বুঝতে পারছো না আমি একজন হিরো। হি ran out and sat down in a toy farm weeping his tears. সে কি করলো? হি ran out, সে দৌড় দিল, মানে দৌড়ে চলে গেল। অ্যান্ড স্যাট ডাউন, এবং বসে পড়েছিল। সিটের পাস্ট ফর্ম হচ্ছে স্যাট, এবং বসে পড়েছিল। ইন আ টয় ফার্ম, খেলনার ফার্ম হাউসে, মানে পাশে একটা কোনো খেলনার ফার্ম ছিল, সেই ফার্মের মধ্যে সে বসে পড়লো। এবং কি করলো? উইপিং, উইপিং মানে হচ্ছে মোছা, এই যে এরকম করে এটাকে বলে উইপিং, ঠিক আছে। হিজ টিয়ার্স, টিয়ার্স মানে চোখের জল। তাহলে সে ওই তখন বললো আমি তুমি বুঝতে পারছো না আমি একজন হিরো, বললে দৌড় মেরে চলে গেল। পাশে একটা টয় ফার্ম ছিল, সেইখানে সে বসে মানে কাঁদতে লাগলো আর নিজের চোখের জল মুছতে শুরু করে দিল। খেলনার ঘরগুলো, ওইটাকে টয় ফার্ম বলা হচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে তাহলে আর তার প্রথম ঘটনাটা কমপ্লিট হলো, যেখানে সে হিরো হতে গেছিল, হিরো হতে পারলো না। এরপর আরো দুটো ঘটনা আছে, ওই দুটো ঘটনাতেও সে ব্যর্থ হয় কিনা দেখি, চলো। আচ্ছা, পরবর্তী ঘটনা দেখো। সাডেনলি, হঠাৎ, টাফি নোটিস করলো বা লক্ষ্য করেছিল, এ ডলস হাউস, একটা পুতুলের ঘর, ইন আ কর্নার অফ দ্য শপ, ওই দোকানের একটা কর্নারে একটা পুতুলের কি ঘর ছিল বা বাড়ি ছিল। হি স, সে দেখেছিল, স্মোক মানে ধুয়ো বা ধোঁয়া, কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ, তার বাড়ির একটা উইন্ডো মানে জানালা থেকে কি বেরিয়ে আসছিল? স্মোক, ধোঁয়া, কামিং আউট, বেরিয়ে আসছিল। মূর্খ টাফি ভাববে আগুন লেগে গেছে, রান্না করলেও তো ঘর দিয়ে ধোঁয়া বেরোয়, তাহলে এরকমটা তো হতে পারে। দেখি কি হচ্ছে। ফায়ার ফায়ার সাউটেড টাফি, টাফি বলে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, টাফি চেঁচিয়ে উঠলো আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। অ্যানাদার অ্যাডভেঞ্চার, এই তো আর একটা অ্যাডভেঞ্চার চলে এসেছে, আর একটা সুযোগ পেয়ে গেছি। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, এই যে পুট ইট আউট মানে হচ্ছে নিভানো, নিভিয়ে দেওয়া। তাহলে আমি এবার নিভিয়ে দেবো, অ্যাট ওয়ান্স, এই মুহূর্তে আমি আগুন ঠাগুন নিভিয়ে দেবো, আমাকে সবাই হিরো 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 হিরো। দেখি কি হয়। হি ফাউন্ড এ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। সে ফাউন্ড করলো, একটা ফাউন্ড মানে ফাইন্ডের পাস্ট ফর্ম ফাউন্ড। সে পেয়ে গেল, কি পেয়ে গেল? একটা ল্যাডার মানে মই, অ্যান্ড এবং পুট ইট আপ এগেইনস্ট দ্য ওয়াল, এগেইনস্ট মানে উল্টো দিকে, ওয়াল মানে দেওয়াল, তাহলে দেওয়ালের উল্টো দিকে মইটাকে লাগালো ডলস হাউস। ওই পুতুলের বাড়ির দেওয়ালের দিক করে, মানে দেওয়ালের বিপরীত দিক করে মইটাকে লাগালো, বা দেওয়ালের দিক করে আর কি মইটাকে লাগালো। ওই ঘরে ঢুকবে, ঢুকে আগুনটাকে নেওয়াবে বলে, ঠিক আছে। তাহলে ল্যাডার মানে কি? মই। দেন, তারপরে হি টুক আ বিগ বাকেট, তারপর সে কি করলো? একটা বড় বাকেট নিল, বাকেট মানে হচ্ছে বালতি টাইপের, বড় একটা বালতি নিল। ফিল্ড ইট উইথ ওয়াটার, এবং সেটাকে পরিপূর্ণ করলো কি দিয়ে? ওয়াটার, জল দিয়ে। ফ্রম দ্য ফার্ম পন্ড, ওই ফার্মের যে পন্ড ছিল, পুকুর ছিল, সেই পুকুর থেকে জল তুললো, সেই জল দিয়ে পুরো বালতিটাকে ভরাট করলো। হি ক্লাইম্বড দ্য ল্যাডার, মানে এবার সে কি করলো? সে ওই ল্যাডারে ময়ে উঠলো। অ্যান্ড এবং থ্রিউ অল দ্য ওয়াটার, এবং থ্রো মানে ছোড়া, থ্রো এর পাস্ট ফর্ম হচ্ছে থ্রিউ, তাহলে সে ছুঁড়েছিল। অল দ্য ওয়াটার, সমস্ত জল। ইন অ্যাট দ্য উইন্ডো, ওই উইন্ডোর মধ্যে দিয়ে, জানালার মধ্যে দিয়ে পুরো বালতির জলটাকে ছুঁড়ে ভেতরে ফেলে দিল। জাস্ট দেন, ঠিক তারপরেই, সামওয়ান কট হিম, কোনো একজন তাকে কট করলো। ক্যাচ করা মানে হচ্ছে ধরা, ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট, মানে তাকে ধরেছিল। বাই দ্য কলার অ্যান্ড রোয়ার্ড, কলার ধরেছিল, কি হয়েছে? ফট করে এসে তার কলারটাকে ধরলো এরকম করে, বোঝা গেল? এবং কি করলো? রোয়ার্ড, এবং মানে গর্জে গর্জে আর কি, রেগে রেগে কথা বলাটাকে বলে রোয়ার্ড। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেইং আ সিলি ট্রিক লাইক দ্যাট, কি বলছে? অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক, এবং তুমি কি মনে করো? ইউ আর ডুইং প্লেইং এ সিলি ট্রিক, সিলি মানে মূর্খ, তাহলে তুমি একটা মূর্খ ট্রিক, এরকম একটা ট্রিক খাটাবে, তুমি কি মনে করো নিজেকে? এটা কি?
মানে রেগে গিয়ে আর কি বলছে। পুয়ার টাফি, পুয়ার মানে কি গরিব, কিন্তু এখানে গরিব নয়, এখানে বেচারা। হ্যাঁ, এখানে পুয়ার মানে কি বেচারা। তাহলে বেচারা টাফি, বেচারাই তো। হ্যাঁ, ও গেল বাঁচাতে, ওকে আবার কেউ কলার চেপে ধরলো, তো ধরে আবার তাকে আবার ইয়ে করলো। তো পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইক আ র‍্যাট। এবার টাফিকে কোনো একজন তখন সে মানে শেক শেক করা মানে কি ঝাঁকানো, মানে তাকে ঠিক ইঁদুরের মতো ঝাঁকিয়ে দিল। মানে কেউ একজন তাকে ধরলো, তার কলারটা ধরে ইঁদুরের মতো, মানে ইঁদুরের মতো তাকে ঝাঁকিয়ে দিল। ডোন্ট ডু দ্যাট, এরকমটা করো না। হি শাউটেড, সে চেঁচিয়ে বলল। আই অ্যাম আ হিরো, আমি একজন হিরো। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি আগুনটাকে পুট আউট করতে এসেছি, নিভিয়ে দিতে এসেছিলাম। টাফি স দ্যাট, টাফি দেখেছিল যে হি ওয়াজ স্পিকিং, সে কথা বলছিল টু এ সেইলর, একটা সেইলারের সাথে। সেইলার মানে কি নাবিক, একজন নাবিক দল, নাবিক পুতুলের সাথে। হু ওয়াজ মেকিং পরিজ, যে পরিজ রান্না করছিল, মানে পায়েস রান্না করছিল। মানে তাকে, হ্যাঁ পরিজ মানে পায়েস, বোঝা গেল? তো সে যখন ভালো করে দেখলো আমাকে কে বকছে, কে আমাকে ঝাঁকাচ্ছে, ভালো করে দেখলো যে ও একজন নাবিক পুতুল, সে ঘরে পায়েস রান্না করছিল। ওই যে ধুয়োটা জানলা দিয়ে বেরোচ্ছিল, ওইটা দেখে টাফি ভেবেছে আগুন লেগেছে, আগুন লেগেছে, দিয়ে বালতি ফালতিতে জল ফল ভরে সব ভেতরে ফেলে দিয়েছে, পুরো পায়েস পায়েস পুরো রান্নাঘর নষ্ট করে দিয়েছে। তখন ওই নাবিকটা বেরিয়ে এসে ওকে ঝাঁকিয়ে দিয়েছে এরকম করে। এই দেখো, এটা হচ্ছে ক্যান নট। হ্যাঁ, কান্ট, কান্ট মানে ক্যান নট। Cannot I cook in peace without you coming and throwing water at me, যে এরকম জল ছোড়ার হাত থেকে নিজেকে বাঁচিয়ে আমি কি শান্তিতে রান্না করতে পারবো না? তুমি কি আমাকে শান্তিতে রান্না করতে দেবে না? এটা কে বললো? নাবিক পুতুল। কাকে বললো? টাফিকে। কত নম্বর হলো? 2 নম্বর। তাহলে 2 নম্বরেও সে কিন্তু ফেল হলো, তাই তো? আচ্ছা, দে উড নট লেট মি টু বি আ হিরো, এরা আমাকে হিরো হতে দেবে না। কে বলছে? টাফি। হি সোপড, সোপড মানে কি বলো? সোপড মানে মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলছে এরা আমাকে হিরো হতে দেবে না, আমার একটা হিরো হওয়ার শখ ছিল। সুন আফটার, সুন মানে তাড়াতাড়ি, সুন আফটার খুব তাড়াতাড়ি। হি হেয়ার্ড আ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড, মানে খুব তাড়াতাড়ি সে শুনতে পেয়েছিল একটা ক্রাই মানে কি চেঁচানো, ঠিক আছে? অ্যান্ড লুকড অ্যারাউন্ড, এবং তাকিয়েছিল সাইডেই, মানে চারপাশ, মানে তার ঠিক পাশেই কোনো একটা দিকে কেউ একটা চেঁচাচ্ছিল, সেটা সে দেখলো, বোঝা গেল? দেখলো এবং শুনতে পেল। দেয়ার ওয়াজ আ বিগ বাউল অফ ওয়াটার নিয়ার বাই, সেখানে একটা বড় কি ছিল? একটা জলের পাত্র ছিল আর কি, গামলার মতো। নিয়ার বাই মানে কাছাকাছি। ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন গোল্ড ফিশ, যেখানে দুটো সুন্দর, ফাইন মানে সুন্দর, গোল্ড ফিশ সাঁতরে সাঁতরে যাচ্ছিল। অ্যান্ড এবং দেয়ার ওয়াজ আ স্মল ডল টু, এবং সেখানে একটা ছোট্ট ডলও ছিল, মানে পুতুলও ছিল। তাহলে দেখলো পাশে একটা এরকম গামলা, সেখানে জল রয়েছে, দুটো গোল্ডফিশ সাঁতার কাটছে, এবং তার মধ্যে একটা পুতুল রয়েছে। সি ইজ, এখানে আমরা কিন্তু এটা করবো সি ইজ না, সি ইজ। সি ইজ ফলেন ইন, আই উইল রেস্কিউ হার, সে বোধহয় ওখানে আর কি পড়ে গেছে, সে ওখানে পড়ে গেছে। আই উইল রেস্কিউ হার, আমি তাকে উদ্ধার করবো। রেস্কিউ মানে উদ্ধার করা। হার বলা হচ্ছে কারণ মেয়ে, মেয়ে পুতুল জলের মধ্যে পড়ে, ও ভাবছে ওই ওই গামলার মধ্যে, জলের মধ্যে কোনো একটা মেয়ে পুতুল পড়ে গেছে, ঠিক আছে? দুটো গোল্ডফিশ পাশ দিয়ে সাঁতার কাটছে, মনে হয় তার বিপদ, তাকে বাঁচাবো, আমি তাকে রেস্কিউ করবো, উদ্ধার করবো। এটা হচ্ছে 3 নম্বর অ্যাডভেঞ্চার। দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, এটা অবশেষে মনে একটা রিয়েল, সত্যি সত্যি একটা অ্যাডভেঞ্চার এবার হতে চলেছে। এই দুখানা যা ছিল ছিল, ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এটা অন্তত রিয়েল অ্যাডভেঞ্চার আমার হতে চলেছে। এটা আমি করতে পারলে সবাই আমাকে বলে ওয়াও হিরো হিরো হিরো। হি caught hold of a little net and dipped it into the water, কি বলছে? ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট, তাহলে সে ধরেছিল, কট হোল্ড মানে হোল্ড মানেও ধরা, ক্যাচ মানেও ধরা, মানে এখানে বলছে মানে ফট করে ধরা, ওটাকে বলে ক্যাচ করা, ওটার পাস্ট ফর্ম হচ্ছে কট, এবং সেটাকে ধরে রাখা, ঠিক আছে? ওটাকে বলছে হোল্ড। তাহলে সে হি কট হোল্ড অফ আ লিটল নেট, তাহলে একটা ছোট্ট নেটকে সে
ধরেছিল ভালো করে ধরে, হ্যাঁ। অ্যান্ড ডিপড ইট, এবং ডিপড মানে ডুবিয়ে দেওয়া, ইট মানে ওই নেটটাকে বলা হচ্ছে, এবং ওই নেটটাকে জলে ডুবিয়ে দিয়েছিল ইনটু দা ওয়াটার, জলের মধ্যে। নেট দিয়ে তুলতে হবে তো, মানে এই পুতুলটাকে তো বাঁচাতে হবে। হি ব্রট দ্য লিটিল ডল আউট। ব্রিং, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট, হ্যাঁ। ব্রিং মানে আনা, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট। তাহলে সে এনেছিল দ্য লিটিল ডল আউট, ওই ছোট্ট পুতুলটাকে বাইরে বের করে নিয়ে এসেছিল ওই নেটের মধ্যে দিয়ে, বোঝা গেল। বাট কিন্তু সি স্লিপড আউট, মানে ওই পুতুলটা আর কি স্লিপ কেটে গেল, অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। মানে এখানে টাফি নিজেও আর কি একটু হালকা স্লিপ কেটে গেছিল, আর ওই যে পুতুলটাকে তুলতে গেল উপরে সেই পুতুলটাও হালকা স্লিপ কেটে গেল। তাহলে সে স্লিপড আউট অ্যান্ড ফেল, এবং পড়ে গেল অন টু দ্য টেবিল, টেবিলের মধ্যে, পাশেই টেবিল ছিল, ব্যাঙ্গিং হার হেড, এবং ব্যাঙ্গিং হার হেড, তার মাথাটা আর কি ধাক্কা খেয়ে গেল, ধাক্কা, টেবিলের মধ্যে দুম করে ধাক্কা খেয়ে গেল, এটাকে বলছে ব্যাঙ্গিং। ওই মেয়ে পুতুলটা যে জলের মধ্যে শান্তিতে সাঁতার কাটছিল, কোনো একজন এসে নেট দিয়ে তাকে ফট করে তুললো, তুলে ধূপ করে আছাড় মেরে দিল, তার রাগ হবে না? সি বিগ্যান টু ক্রাই, বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগ্যান, সে শুরু করে দিল ক্রাই, চেঁচানো। সেই পুতুলটা এখানে কান্না করতে করতে চেঁচাচ্ছে আর কি, চেঁচিয়ে কান্না করে যেটাকে বলে। আপ কেম আ পুলিশম্যান, মানে এখানে ক্রাই মানে কাদাকেই বলবো, সে মানে কাঁদতে শুরু করে দিল, এবং কান্নাটা একটু ভালোই ভয়েসে ছিল। আপ কেম আ পুলিশম্যান, এবার একটা পুলিশম্যান তখন সেখানে চলে আসলো। পুলিশম্যান ডল কিন্তু, এই যে দেখেছো, পুলিশম্যান পুতুল চলে আসলো। অ্যান্ড সেইড ফিয়ার্সলি, এবং বললো তাকে, সেইড মানে বলা, তাহলে বললো তাকে ফিয়ার্সলি, রেগে, রাগো রাগো ভাবে বললো, কি হচ্ছে এটা। আর কি বলছে দেখো, হোয়াট আর ইউ ডুইং, তুমি এটা কি করছো, এটা তুমি কি করলে। ক্যাচিং দ্য ডল, ডলটাকে তুমি ক্যাচ করলে মানে ধরলে, অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, এবং তারপর কি করলে, তুমি তার মাথাটা, এই যে হেডটাকে বাম্প করে দিলে, ধাক্কা দিয়ে দিলে। তাহলে এই বাম্প মানে হচ্ছে ধাক্কা দেওয়া, আর হেড মানে মাথা। তাহলে এটা কি হচ্ছে, তুমি একটা পুতুলকে ধরলে এবং তাকে ধাক্কা মেরে তার মাথাটার মধ্যে আঘাত দিলে, এটা কি হচ্ছে, রেগে ঢুকে পুলিশম্যানটা তাকে বলল। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, সেই টাফি, ও টাফি বলছে, টাফি কি বলছে, আই ওয়াজ সেভিং হার, আমি তো তাকে বাঁচাতে গিয়েছি, ফ্রম ড্রাউনিং মানে ডুবে যাওয়া থেকে তাকে আমি বাঁচাতে গিয়েছিলাম, সেই টাফি, টাফি এটা বললো। আই ওয়াজ হ্যাভিং সাচ আ লাভলি সুইম, আই ওয়াজ হ্যাভিং সাচ আ লাভলি সুইং, লাভলি মানে খুব ভালো, সুইম মানে সাঁতার কাটা, তাহলে আমি সুন্দর একটা সাঁতার কাটছিলাম। সোফট দ্য লিটিল ডল, এই ছোট্ট ডলটা বলছে, সোফট মানে কি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলা, তাই না, সোফট মানে। তাহলে ছোট্ট পুতুলটা বলছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে, আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম পুলিশটার সামনে। আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট, আমি গোল্ড ফিশের সাথে প্রত্যেক দিন রাতে সাঁতার কাটি, আজকেও কাটছিলাম। বাট কিন্তু দ্যাট ক্লাউন, এই ক্লাউনটা মানে এই জোকারটা, কট মি ধরলো আমাকে, ইন আ ন্যাস্টি নেট, ন্যাস্টি মানে নোংরা, নেট, একটা নোংরা নেট দিয়ে আমাকে ধরলো, অ্যান্ড এবং স্পিল্ড মাই ফান, এবং স্পিল্ড মানে নষ্ট করে দেওয়া, ফান মানে মজা, আমার মজাটাকে নষ্ট করে দিল। হি ইজ নট আ হিরো অ্যাট অল, সে আর যাই হোক হিরো নয়। এটা কে বললো, ডলটা বললো, পুলিশের সামনে এই কথাগুলো বললো। নাও এবার পুলিশ কি হবে, এবার দ্য পুলিশম্যান লক টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন, তখন কি করলো, পুলিশম্যান লক করে দিল কাকে, টাফিকে, কোথায়, একটা ঘরের মধ্যে, ইন দ্য পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে একটা ঘরের মধ্যে তাকে ঢুকিয়ে লক করে দিল, জেলে ঢুকিয়ে দিল। সাডেনলি হঠাৎ, হি হেয়ার্ড, এখানে হি মানে হচ্ছে টাফি, তাহলে টাফি হেয়ার্ড আর নয়েজ, একটা আওয়াজ শুনতে পেলো, আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পেলো, অফ দ্য রুম, ওই ঘরের জানলার সাইড থেকে একটা আওয়াজ হঠাৎ করে টাফি শুনতে পেলো। টাফি টাফি বার্কড আর লিটিল ভয়েস, মানে একটা ছোট্ট আওয়াজ ভেসে আসছে, মানে বার্ক বার্ক করছে, মানে বার্ক কে করে, কুকুর,
তাহলে কুকুর ছানা ওই যে টিমোথি, তাহলে টিমোথি ঘেউ ঘেউ করতে করতে বলছে টাফি টাফি, মানে কুকুর ছানার আওয়াজ। ইট ইজ আই, এটা হচ্ছে আমি, টিমোথি টিমোথি, হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর, এই নাও দরজার চাবি। দরজায় তালা দিয়ে দিচ্ছে না, তাহলে ওই টিমোথি নামক ওই বাচ্চা কুকুরটা এসছে, টাফি টাফি এই দেখো চাবিটা, নাও চাবিটা নাও চাবিটা নাও, মানে বলতে যে চাবিটা নিয়ে তুমি দরজা খুলে বেরিয়ে চলে আসো। টিঙ্কেল, টিঙ্কেল হচ্ছে কি চাবির গোছার আওয়াজ, ফট করে চাবির গোছা পড়লে টিঙ্কেল আওয়াজ হয় না, টিঙ্কেল। দ্য কি ফেল টু দ্য ফ্লোর, তাহলে ফ্লোরের মধ্যে চাবিটা পড়ে গেল। অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর, এবং ক্লাউন মানে আমাদের জোকার, জোকারের নাম কি টাফি, কুইকলি খুব তাড়াতাড়ি আনলক করলো মানে খুলে দিল দ্য ডোর দরজাটা। টিমোথি অ্যান্ড হি ran off together and climbed up to the shelf, তারপর কি করলো টিমোথি এবং সে ran off together মানে একসাথে আর কি দৌড় দিল, and climbed up to the shelf, এবং ওই সেলফ যে তাকে সে ছিল সেই তাকের মধ্যে ফট করে উঠে পড়লো, ওই দোকানের সেই তাকের মধ্যে। থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো, ধন্যবাদ তুমি হচ্ছ হিরো। হি সেইড, সে বলল, কে বললো, টাফি বললো, কাকে বললো, টিমোথিকে বললো। টাফি বলছে, টাফি টিমোথিকে বলছে ধন্যবাদ তুমি আসল হিরো, আমি তো আর হিরো নই, তুমি আমাকে বাঁচালে। তাহলে আসল হিরো কে, টিমোথি। টিমোথি তো মেন অ্যাডভেঞ্চারটা করলো, অরিজিনাল বিপদটা তো টাফির এখনই ঘটেছিল, আর এই সময় তো কাউকে দরকার, সেই সময় টিমোথি এসে তাকে বাঁচিয়ে দিল। তাহলে আসল হিরোটা কে, টাফি তো নয়, টিমোথি। আই ডিড নট স্টপ টু থিঙ্ক, আমি তো আমার ভাবনা বন্ধই করতে পারছি না। বাট কিন্তু ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল, এবং আমি তো আমার ভাবনা বন্ধই করতে পারছি না, বাট কিন্তু ইউ স, তুমি দেখেছিলে, আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল, আমি সত্যিকালের একটা ট্রাভেলের মধ্যে পড়েছিলাম, এতক্ষণ যেগুলো ঘটছিল সব ভুলভাল হচ্ছিল, বর্তমানে আমি সত্যি একটা সমস্যার মধ্যে পড়েছি। অ্যান্ড এবং ইউ সেভড মি, এবং তুমি আমাকে সেভ করেছো মানে বাঁচিয়েছো। দ্য টয় ডগ ব্লাস্ট, তখন এই টয় ডগ মানে খেলনা কুকুরটি ব্লাস্ট মানে লজ্জায় লাল হয়ে গেল। লজ্জা লাল হবে না তোমার নামে যদি আমি প্রশংসা করি, ওয়াও ওয়াও সুকৃত হচ্ছে ওয়ান্ডারফুল বয়, ওয়াও কি ভালো, তখন তোমার ঠিক আছে ঠিক আছে, তাহলে এটাকেই তো বলে ব্লাস্ট, ওটাই তো বোঝাচ্ছি, ব্লাস্ট মানেই তো বোঝাচ্ছি, ব্লাস্ট মানে লজ্জায় লাল হয়ে যাওয়া। তোমার নামে যদি কেউ খুব প্রশংসা করে তোমার একটু লজ্জা লজ্জা লাগবে না, ওইটাকেই বলে ব্লাস্ট। ওটা 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 যে ব্লাস্ট, ওটা টি থাকবে লাস্টে, এসটি, আর এটা ব্লাস্ট মানে লজ্জায় লাল হয়ে যাওয়া। কে লজ্জায় লাল হলো, টিমোথি। কেন, টিমোথির নামে প্রশংসা হলো, কে করলো, টাফি। ওহ হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার, কি শান্তি এই জায়গাটা। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ এগেইন, আমি এই সেলফ থেকে আর এগেইন আর কি মানে আমি এই সেলফ থেকে আর নামছি না, আমি আর যাচ্ছি না এই সেলফে, কি শান্তি। এই টাফিরই তখন মনে হচ্ছিল কি বোরিং সেলফটা, তাকটা কি বোরিং বিচ্ছিরি। এখন এই টাফি বলছে আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ, আমি এই সেলফ থেকে আর নামতে চাই না। ঠিক আছে, হাউ পিসফুল কি শান্তি, ইজ আপ হিয়ার এই জায়গাটা কি শান্তি। বোঝা গেল, এরকম অ্যাডভেঞ্চার করার পর সে বুঝতে পারলো অরিজিনাল কোনো অ্যাডভেঞ্চার সে করতেই পারেনি, শুধুই বিপদ ছিল, শুধুই তাকে মেরেছে ধরেছে বকেছে, এই সেলফটাই বাবা শান্তির। টিমোথি কিন্তু প্রথম তাকে বলেছিল তোমার কি আমাদের মতো শান্তিতে থাকতে ইচ্ছা করছে না এখানে, তখন ও বললো না, শান্তি মানে অ্যাডভেঞ্চার হচ্ছে জীবন, অ্যাডভেঞ্চারের মজা। ও সব অ্যাডভেঞ্চারের মজা নিয়ে লাস্টে বিপদে পড়ে বেরিয়ে এসে বলছে থাকে কি শান্তি, ওয়াও কি শান্তি। ঠিক আছে, তারপর দেখো অ্যান্ড এবং আনটিল হি ওয়াজ সোল্ড, যতদিন না তার মানে তাকে বিক্রি করা হয়েছিল, হি নেভার ডিড, তারপর সে ওইখান থেকে আর যায়নি, মানে যতদিন না সে বিক্রি হয়েছিল ততদিন সে ওই তাকেই ছিল, ওই তাক থেকে সে আর যায়নি, যতক্ষণ। তাহলে এখানে আনটিল যতক্ষণ না তাকে বিক্রি করা হয়েছিল সে ওই তাক থেকে আর যায়নি। তো এর মধ্যে দিয়ে আমাদের এই দারুণ মজার গল্পটা শেষ হয়ে গেল। ভালো লেগেছে গল্পটা সবার? আর কিও যেতে চায় ওরকম অ্যাডভেঞ্চার করতে গিয়ে, আবার এবার যদি ওকে ফাঁসিতে যদি ঝুলিয়ে দেয় তাহলে কি হবে,
তাহলে এরই প্রথমে অশান্তি লাগছিল সেলফটা, এখন কি শান্তির। তো যাই হোক, একটা দারুণ পুতুলের গল্প, আমরা পুতুলের দুনিয়ায় সেই কাহিনী সেই গল্পের মধ্যে ঢুকে পড়েছিলাম, তাই না? আমরা অরিজিনালি মনে হচ্ছিল না একটা মানে বেশ দেখতে পাচ্ছিলাম তো মনের মধ্যে কিছু একটা ছবি তো দেখতে পাচ্ছিলাম, সত্যি সুন্দরভাবে আমরা বুঝেছি বলেই তো তাই। এখন বাড়িতে যদি আমরা ওইভাবে সহায়িকা দেখে দেখে ওরকম পড়তাম, তাহলে জিনিসটা ওইরকম ভাবে আমরা ঠিক গল্পের মধ্যে ঢুকতে পারতাম না। পুরো টেক্সট আমি একদিনে একটা ক্লাসে করিয়েছি। এই পুরো টেক্সটের ভিডিওটা আপলোড করা হবে, তোমরা পুরো ভিডিওটা একবার দেখলে তোমাদের এমন ভাবে জিনিসটা রেডি হয়ে যাবে না, সহায়িকা দেখে আর পড়তেই লাগবে না। তারপরেও যদি পড়তে লাগে সহায়িকা দেখে একটু ওয়ার্ড মিনিং গুলো পড়ে নেবে এবং একবার সহায়িকা দেখে পড়ে নেবে, ব্যাস। তারপর কি হবে, এখান থেকে যে প্রশ্নটাই তোমাকে দেবে, যে ওয়ার্ডটাই বলবে, তুমি সেটারই মানে বলতে পারবে। বাড়িতে একবার রিভাইজ করতে হবে। করবো তো আমরা? আমাদের কিন্তু 3টে লেসন কমপ্লিট, আর একটা লেসন বাকি। তারপর আমাদের টেক্সটের সব গ্রামারগুলো একটা ক্লাসে হবে, টেক্সটের কিছু গুরুত্বপূর্ণ রাইটিং একটা ক্লাসে হবে। তারপর আমরা শুধু প্রশ্নবিচিত্রা সেট করব, দিয়ে পরীক্ষা হলে যাব। ইংলিশে পুরোতে পুরো 1 নম্বরও কাটবে না, যারা আমার কথা শুনে বুঝে বুঝে চলবে তারা ইংলিশে পুরোতে পুরো পাবে। পাবো তো আমরা পুরোতে পুরো? ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।